17 মিনিটে মালয়েশিয়া ভ্রমণ, কুয়ালালামপুর টু জোহর বারু। আজ আমরা কেএল থেকে জেবি যেতে যেতে যা দেখব, রয়েছে অসংখ্য পাম অয়েল বাগান, বিভিন্ন ফলের বাগান, পাথর, ছোট বড় অসংখ্য টিলা, লোকালয় ও জনপদ। পথে রয়েছে কাজাং, সেরেম্বাং, মালাক্কা, মুয়ার, আয়ের হিতাম, সেনাই এবং সর্বশেষ লার্কিন। এছাড়া বিস্তৃত এলাকা, পাহাড় ও প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য তো রয়েছে। কোথা থেকে বাস ছাড়ে? কুয়ালালামপুরের যেখানেই থাকেন, প্রথমে আপনাকে আসতে হবে টিবিএস বাস স্টেশনে। এখান থেকে বাস ছেড়ে যায় সমগ্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে। আপনি যদি টিবিএস এর আশেপাশে থাকেন, তাহলে একটি গ্রাফ ধরে টিবিএস স্টেশনে আসতে পারেন। টিবিএস এ রয়েছে বাস কাউন্টার, এখানে যে কোনো কাউন্টারে এসে টিকিট কাটতে পারেন, অথবা পাশেই রয়েছে ই টিকিট কাউন্টার সার্ভিস। এখানে নিজে নিজে ক্যাশ টাকা মেশিনে প্রবেশ করিয়ে ই টিকিট করে নিতে পারেন। টিকিটের সাথে থাকবে বাসের নাম ও ছেড়ে যাওয়ার সময় ও কাউন্টার নম্বর। এরপর টিকিট স্ক্যান করে ই গেট দিয়ে নির্ধারিত কাউন্টারে প্রবেশ করতে পারবেন। বাসগুলি মোটামুটি ঠিক সময় মতোই ছেড়ে যায়, তবে সতর্ক থাকতে হবে, টিবিএস ছাড়া প্রায় সব বাস স্ট্যান্ডেই দালাল রয়েছে। অবশ্যই তাদের কাছ থেকে সাবধানে থাকবেন। কিভাবে দালাল চিনবেন? কোন আনঅফিসিয়াল ড্রেসে আপনাকে কেউ সাহায্য করতে আসলে দালাল হিসাবে সন্দেহ করতে পারেন। সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করলে দালাল থেকে দূরে থাকা যায়। চারদিকে এত সুন্দর ভিউ, সত্যিই দারুণ। যেদিকে তাকাই অবাক হয়ে যায়। সত্যি মহান রব কত সুন্দর করে পৃথিবীকে আমাদের সামনে সাজিয়েছে। জোহর বারু যাওয়ার উদ্দেশ্য, প্রথমত ভ্রমণ তো আছেই, তারপরে আরও একটি উদ্দেশ্য রয়েছে। আমি মূলত প্রায় 10 বছর সিঙ্গাপুর ছিলাম। অনাকাঙ্ক্ষিতভাবে সিঙ্গাপুর থেকে চলে আসতে হয়েছে। যেহেতু সিঙ্গাপুর ও মালয়েশিয়া একই সাথে পাশাপাশি, আমার সিঙ্গাপুরের বস হলিডেতে জোহর বারু আসবেন, তাই এক ঢিলে দুই পাখি। কুয়ালালামপুর থেকে জোহর বারু যেতে যা যা দেখব। কেএল থেকে জোহর বারুর পথে পথে রয়েছে অসংখ্য লোকালয়, জনপদ ও বিভিন্ন প্রকার ফসলের বাগান। আজ আমরা কেএল থেকে জেবি যেতে যেতে দেখব অসংখ্য পাম অয়েল বাগান, বিভিন্ন ফলের বাগান, পাহাড়, ছোট বড় অসংখ্য টিলা, লোকালয় ও জনপদ। পথিমধ্যে রয়েছে কাজাং, সেরেম্বান, মালাক্কা, মুয়ার, আয়ের হিতাম, সেনাই এবং সর্বশেষ লার্কিন। এছাড়া বিস্তীর্ণ আকাশ, পাহাড় ও প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য তো রয়েছেই। মালয়েশিয়ার অর্থনীতি, মালয়েশিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য, কৃষি ও প্রাকৃতিক সম্পদ। শিল্প বা ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে প্রচুর বিদেশি শ্রমিক কাজ করে। আর কৃষি খাতে প্রধান উৎপাদিত ফসল হল পাম অয়েল। প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সিএনজি গ্যাস,
ও খনিজ তেল। পেট্রোনাস এদেশের প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। পাম চাষের ইতিহাস। 1870 সালে পশ্চিম আফ্রিকা থেকে শোভাবর্ধক হিসেবে পাম অয়েল গাছ মালয়েশিয়ায় আসে এবং তারও প্রায় 50 বছর পর 1917 সালে প্রথম তেনামারান নামক স্থানে শিল্প আকারে পাম অয়েল উৎপাদন শুরু হয়। 1960 থেকে 70-এর দশকে ব্রিটিশ আমলের রাবার বাগানের জায়গায় পাম অয়েল চাষ শুরু হয় এবং সরকার পাম অয়েলকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে। 1980 থেকে 90 দশকে বিস্তীর্ণ এলাকায় পাম বাগান গড়ে ওঠায় মালয়েশিয়ায় শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করে। শ্রমিক সংকট পূরণে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল ও বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করে। বর্তমানে মালয়েশিয়ায় পাম বাগানে প্রায় 5 লাখ শ্রমিক কাজ করে। এর মধ্যে 4 লক্ষ শ্রমিকই বিদেশি। তার মধ্যে বেশিরভাগ শ্রমিকই ইন্দোনেশিয়ান ও ভারতীয়। তাছাড়াও রয়েছে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও ফিলিপাইনের শ্রমিক। মালয়েশিয়ায় প্রাকৃতিক সম্পদ কী কী? মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং এসব প্রাকৃতিক সম্পদই মালয়েশিয়াকে উচ্চ মধ্য আয়ের একটি দেশে রূপান্তরিত করেছে। মালয়েশিয়ায় প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস, পাম অয়েল, কাঠ ও কাঠজাতীয় পণ্য, টিন, সোনা, লোহা ও কপার, বালু, পাথর ও সিমেন্ট। সমুদ্র, নদী, চিংড়ি মাছ ও বিভিন্ন প্রকার মাছ, রাবার, কোকা, গোলমরিচ, ধান, ডুরিয়ান ও বিভিন্ন ফল। এছাড়া মালয়েশিয়ার প্রধান আকর্ষণ নির্মল পরিবেশ, যা ভ্রমণ পিপাসুদের বারবার এখানে ডেকে আনে। বিপুল কর্মসংস্থানের কারণে এখানে সবসময় বিদেশিদের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে। সর্বোপরি আমি বলতে চাই, মালয়েশিয়ার মানুষ অত্যন্ত নম্র, ভদ্র ও সহজ সরল ও বিশ্বাসী। কিন্তু দিন দিন বিভিন্ন দেশের মানুষ তাদের স্বভাবকে প্রভাবিত করছে। এর ফলে তারা দিন দিন কঠোর হতে শুরু করেছে। পথিমধ্যে যাত্রা বিরতি শুরু হলো। এখানে প্রতিটি বাস এসে থামে এবং 10 মিনিট সময় নিয়ে তারা যাত্রীদেরকে বিরতি দেয়। এখানে রয়েছে
পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা, হালকা ড্রিঙ্ক করা যায়। এপাশে এখানে প্রায় সব দর্শনার্থীরাই নেমে হালকা চা পান করতে পারে বা ঠান্ডা ড্রিঙ্ক করতে পারে অথবা টয়লেট ব্যবহার করতে পারে। এরকম বিশ্বের সব দেশের লং রোডের বাস পেট্রোল স্টেশনে থামে, এখানেও বিকল্প নয়, এখানেও ঠিক তেমনি। ভ্রমণ বিরতি 10 মিনিট, এরপর আবার আমরা বাসে উঠব এবং গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। মালয়েশিয়ার দক্ষিণ দিকটায় বেশিরভাগই পাম অয়েলের বাগান। বিস্তীর্ণ পাম অয়েল বাগান দেখতে খুবই সুন্দর। এখানের আকাশটা সবসময় মেঘাচ্ছন্ন থাকে এবং এই পাম অয়েলের সেচের জন্য তেমন কোনো পানির ব্যবস্থা লাগে না, যেহেতু এই গাছগুলি অনেক বড় হয় এবং সারা বছরই ফল দিতে থাকে। তাই প্রাকৃতিকভাবে এই গাছগুলি বড় হয়ে ওঠে। তাছাড়া ছোট ছোট নদী এখানে বহমান। বলতে গেলে প্রতিদিনই এখানে বৃষ্টি হয়, সুতরাং সেচের তেমন কোনো সমস্যাই হয় না। দূর থেকে ছোট ছোট পাহাড় দেখতে খুব সুন্দর লাগে। এখানে আসলে যে কোনো ভ্রমণ পিপাসী মানুষ মনমুগ্ধ হয়ে যাবে। বলতে বলতেই আমরা চলে আসলাম লার্কিন বাস স্ট্যান্ডে এবং আমার সেই কাঙ্ক্ষিত বসের সাথে দেখা হয়ে গেল। তিনিও খুব আনন্দের সাথে তার ফ্যামিলির সব সদস্যকে নিয়ে আমাদের সাথে দেখা করতে আসলেন এবং অনেক দিন পরে তারা আমাদের দেখে তারা অনেক খুশি হয়েছে এবং তার মেয়ে এরা আমাদের চিনে না, এরা খুবই ছোট ছিল, আমার কথা তাদের মনে নেই। তবে বস এবং মেম দুজনেই অনেক খুশি হয়েছে এবং আমাদের সময়টা খুবই আনন্দে কেটেছে। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোড নিয়ে, অন্য কোনো জায়গায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।